এর আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আমি শুরু করছি। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ছেলের পরীক্ষা কমপ্লিট, পরীক্ষা দিয়ে আমি 5 মিনিটও সময় নষ্ট করিনি। ওকেও বলে দিয়েছিলাম যে পরীক্ষা হয়ে গেলে ঝটপট বেরিয়ে পড়তে, কেননা যদি সময় নষ্ট করি আর যদি ঠিকঠাক টোটো ফোটো না পাই তো বাড়ি পৌঁছাতে খুব সমস্যা হয়ে যাবে। তো তার জন্য 5 মিনিটও সময় আমরা নষ্ট করিনি। তো কলেজের সামনে এক টোটো দাদা দাঁড়িয়েছিলেন এবং রিজার্ভ এসেছিলেন উনি। তো ওনাকে বললাম এখানে কি টোটো পাওয়া যাবে, আর তো উনি বললেন কোনো অসুবিধা হবে না, আমি ফোন করে দিচ্ছি, অনেক টোটো চলে আসবে। তো উনি ফোন করাতে অনেক টোটোওয়ালারাই চলে আসলো, আর তাতে অনেকেরই সুবিধা হলো। আর আমিও একজন টোটোওয়ালাকে ঠিক করে নিলাম, নিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। একটা সেকেন্ড আমি সময় নষ্ট করিনি, আর ঠিক সময়ের মধ্যে আমি স্টেশনেও পৌঁছে গেছি। আর এখন আমরা রয়েছি, এই দেখো ওভারব্রিজটা পার হচ্ছে, কারণ আমাদের ট্রেনটা তো আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো ওভারব্রিজটা পার হয়ে আমরা ওই প্ল্যাটফর্মে যাব। খুব ভালো হয়েছে জানো তো, খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি, প্রায় 9টা, হ্যাঁ 9টা বাজে এখন। আর 9টার মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে গেছি। তখন এই সিঁড়ি দিয়ে নামছি, নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো। তো ঠিক সময় মতো বেরিয়েছিলাম বলে আর সব কিছু ঠিকঠাক পেয়েছি বলে অনেকটাই আগে এসে গেছি। 9টা মানে অনেকটাই আগে এসেছি, কারণ ট্রেন হচ্ছে 9টা 37-এ। তার মধ্যে মানে আমাদের হাতে অনেকটাই সময় আছে এখনও। আর ছেলের যেহেতু সেই দুপুরবেলা ছেলেকে খাওয়ানো হয়েছে, ও তো খায়নি কিছু। আর ব্যাগে তো আমার টুকটাক খাবার দাবার ছিল, সেগুলো আমি মাঝে মধ্যে বের করে খেয়েছি, আমার অসুবিধা হয়নি। কিন্তু ছেলে তো সেই দুপুরে খেয়েছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ওকে এখন কিছু একটু খেতে বলবো, নাহলে ওর তো ট্রেনের মধ্যেও বসেও খুব একটা খেতে চায় না। স্টেশনে আসার পর মনে হচ্ছে একটু স্বস্তি পেলাম। এখন একটু নিশ্চিন্ত মনে ছেলেকে খাওয়াতেও পারবো যে না, স্টেশনে পৌঁছে গেছে, আর কোনো সমস্যা নেই, বাড়ি ঠিক পৌঁছে যাব, কোনো না কোনো ট্রেন পেয়েই যাব। আর যেহেতু ট্রেন আসার এখনো সময় আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, সময় মতো আসতে পারলাম। ध्यान दीजिए, गाड़ी संख्या कोलकाता राधिकापुर एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 7 पर आ रही है। May I have your attention please? Train number 3145 कोलकाता राधिकापुर एक्सप्रेस is arriving on একটা বাবু কাছে নেবে, নে একটা বাবু দিতে কতটা কিছু নেবে? চাটা খেতে পারছিস? চা খাবি না? স্টেশনে দাঁড়িয়ে যখন ট্রেনগুলো এরকম ঢোকে না, তখন কিন্তু বেশ লাগে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। এই দেখো একটা ট্রেন ঢুকছে, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বেশ সুন্দর লাগছে, পরপর ট্রেনগুলো ঢুকছে। তো যাই হোক, শেষমেশ যে আমরা ঠিক টাইম মতো এখানে আসতে পারলাম, এটাই আমাদের কাছে অনেক। তবে কি বলো তো, আমাদের বাড়ি ফিরতে কিন্তু অনেকটা রাত্রি হবে। যখন 11টা বাজবে, তখন হয়তো ট্রেন থেকে আমরা নবদ্বীপে নামবো, নবদ্বীপ স্টেশনে। তারপর ওখান থেকে আবার টোটো ধরে তারপর বাড়ি। তো বাড়ি ফিরতে ফিরতে মনে হয় 11টা 15-20, 15-20 এরকম মনে হয় বেরিয়ে যাবে। আর কিছু করার নেই, বড়মাসাকে ফোন করে জানিয়ে দিয়েছি একটু রুটি আনিয়ে রাখতে, কারণ এত রাতে গিয়ে বাড়িতে আর খাবার বানাতে ভালো লাগবে না। তো বলেছে ঠিক আছে, একটু রুটি তরকারি আনিয়ে রাখবো, আর গিয়ে সেটাই সবাই মিলে খেয়ে নেবো। কেননা সকালে তো আমরা রান্না করে খেয়েই বেরিয়েছি, আর গিয়ে এত রাতে কি আর ভালো লাগে বলো রান্না করতে। যার জন্য বড়মাসাকে একটু ফোন করে জানিয়ে দিয়েছি যে একটু রুটি আনিয়ে রাখবে, আর সেটা গিয়ে খাবো। আমি কেনা খাবার খুব একটা পছন্দ করি না, রান্না করে খেতেই ভালোবাসি। আমাদের ট্রেন এসেও গেছে, আর আমরা ট্রেনে উঠে সিটও পেয়ে গেছি। যাই হোক, শেষমেশ বাড়ি ফিরছি, ঠিক টাইম মতো সব কিছু পেয়ে গেছে, একদম নিশ্চিন্ত মানে বাড়ি ফিরছি, কোনো ব্যাপার নেই আর কোনো সমস্যাও নেই। আর ভিডিওটা এখানেই থাক, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধান।